সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। একেবারে সকালবেলায় ফাঁকা ঘর থেকে এই ভিডিওটা শুরু করছি। গতকাল রাত্রে তো জানালার পর্দাগুলো খোলা হয়নি, তা তো আপনারা দেখেছেন। সকালবেলা উঠেই একদম জানালার পর্দাগুলো খুলে সব কিছু ফাঁকা করে দিয়েছি। এই যে মিস্ত্রিও চলে এসেছে। ঘরে টুকটাক যেখানে ভাঙা চোরা যাবতীয় জিনিস আছে সেগুলোকে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে। রিজু পড়তে বসেছে, যেহেতু আজকে রবিবার, স্কুল ছুটি, আর রায়ন গেছে পড়তে। খাট আলমারি সব কিছুই এখন চাপা দিতে হবে। আলমারিটা বাঁধা হয়ে গেছে, কিন্তু খাটটাকে একটা কিছু কাপড় দিয়ে চাপা দিতে হবে। ততক্ষণে ভাবলাম আমি একটু রান্না করে নিই। রায়ন পরে বাড়িতে চলে এসেছে, এদিকে কিন্তু আমার রান্নাবান্না শেষও হয়ে গেছে। আজ একটু সকাল সকালই রান্নাবান্না করেছি। কী কী রান্না করেছি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। চলুন আগে দেখিয়েই নিই কী কী রান্না করলাম। এই দেখুন, সব রান্না বান্না করে টেবিলের উপর নিয়েও নিয়েছি। এখানে আছে ডাল, তার সঙ্গে আছে একদম গাছের সরু সরু যে ডাঁটাগুলো হয় না, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল, মানে একটা তরকারি বলতে পারেন। আর তার সঙ্গে করেছি চিকেনের ঝোল। চিকেনের তো ঝোল ঝোলই আমাদের খেতে পছন্দ করে, তাই চিকেনের ঝোল করেছি। এই তো হলো আজকে রান্না বান্না, সঙ্গে ভাত তো আছেই। ভাতটা আর এখানে রাখলাম না, রায়নকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর খুব মজা করে টিভি দেখছে। জানেন, টিভিটা যেহেতু এখানে রাখা আছে, তাই খুব মজা করে টিভি দেখছে আর খাওয়া দাওয়া করছে। যাই হোক, রান্নাবান্না শেষে আমার পরিস্থিতিটা দেখুন রান্নাঘরের। এই যে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, এইমাত্র গ্যাসটা দিয়ে গেল, তাই রান্নাঘরটা একেবারে ওলটপালট হয়ে আছে। আর ঘরের পরিস্থিতি চলুন আপনাদেরকে দেখাই। মিস্ত্রিদের কাজ হলে বাড়ির পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো থাকে না। আর এই দেখুন, যেখানে যেখানে একটু নষ্ট হয়ে গেছে সেই জায়গাগুলো আবার নতুন করে ঠিকঠাক করা হচ্ছে। ঘরের অবস্থা তো এই হয়ে আছে, তাই ঝাড় দিয়ে মোছার ইচ্ছা তো এখন আর নেই। একেবারে কাজ করে বাড়িতে চলে যাক, তারপরে হবে। আর হ্যাঁ, ঘরের কি রং করছি সেটা এই ভিডিওতে আজকে আর দেখাবো না, পরের ভিডিওতে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। চলুন তাহলে আরও টুকটাক কাজ করে নিই। রান্না যখন হয়ে গেছে, ভাবলাম এই জানলাটা পরিষ্কার করি। আপনাদেরকে তো কোনো দিনই দেখানো হয়নি, আলমারির পেছনে কিন্তু একটা জানালা থাকে। সেই জানালাটা খোলাই হয় না, সবসময় বন্ধ করাই থাকে। আজ যখন সুযোগ পেলাম, ভাবলাম জানালাটা একটু পরিষ্কার করে নিই। ভালো করে ঝাড় দিয়ে তারপরে ভালো করে মুছে নেব। আসলে কী বলুন তো, জানালাটা তো মোটেই খোলা হয় না, এইভাবেই বন্ধ করা থাকে। তাই এইদিকে আলমারি সরিয়ে তো আর ঝাড় দেওয়া সম্ভব নয়। আলমারির পিছনটাও প্রচুর নোংরা হয়েছিল, একটু ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। ভাবলাম না, ঘরের মধ্যে থেকে জানালাটা পরিষ্কার করা যাবে না, তাই বাইরে চলে গেলাম। একদম বাইরে গিয়ে আগে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে মুছবো। দেখবেন, ঘরের কাজ হলে যেমন মনটাও ভালো লাগে, কিন্তু আমাদের মতন গৃহবধূদের কাজটাও কিন্তু বেড়ে যায়। কারণ ধোয়া, পরিষ্কার করা, মোছা সব তো আমাকেই করতে হবে, তাই একটু কাজের চাপটা বেশি হয়ে যায়। তাই ভিডিওটা আজ আর বড় করলাম না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।